মন দিয়ে শোনেন, ফজরের 2 রাকাত সুন্নত যদি পারেন ঘরে পড়বেন, 20 মিনিট বাকি আছে, ঘরে পড়বেন। যখন ঘরে পড়বেন, প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়বেন। বলেন আপনারা, উলামারা ছাড়া অন্যরা বলেন, ফজরের সুন্নতের প্রথম রাকাতে কোন সূরা? আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ, এটা পড়লেন। আর যদি পারেন মাঝে মাঝে, যদি পারেন, আলেমদের তো মুখস্থ আছে, আপনারা যারা সাধারণ আছেন যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নাম্বার ছোট্ট একটা আয়াত মুখস্থ করে নেবেন, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নাম্বার আয়াত মুসলিম শরীফের বর্ণনা আছে। প্রথম রাকাতে সূরা বাকারার 136, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নাম্বার আয়াত ফজরের সুন্নতের প্রথম এবং দ্বিতীয় রাকাতে পড়বেন। আর বেশিরভাগ সময় প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। নবীজি মসজিদে আসছে, আসার পর দেখে এক ব্যক্তি সুন্নত পড়তেছে, তো ওই ব্যক্তির কেরাতের আওয়াজ হালকা নবীজির কানে আসছে। নবীজি শুনতে পাইল ওই ব্যক্তি প্রথম রাকাতে পড়তেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ নবী বললেন হাযা আব্দুন আরাফা রাব্বা। আল্লাহ নবী যখন শুনলেন এই ব্যক্তি ফজরের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেন, নবীজি বললেন এই ব্যক্তি এমন এক বান্দা যে ব্যক্তি তার রবকে চিনতে পেরেছে, যে ব্যক্তি তার রবকে চিনেছে। তো নবীজি দাঁড়ায় রয়েছে, এবার ওই লোকটা দ্বিতীয় রাকাতে বললেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ নবী বললেন হাদা আব্দুন আমানা বিরব্বি, এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে। তাহলে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। এবার ফজরের সুন্নত পড়লেন, পড়ার পর আপনি বাসায় বসে আছেন, তাকায় দেখেন ঘড়ির মধ্যে এখনো 15 মিনিট বাকি, তখন আপনি কি করবেন? আরবিটা প্রথম বলি, ওলামায়ে কেরাম তো আরবি মনে রাখতে পারবে, আপনারা পরে বাংলাটা বলতেছে। নবীজি বলতেন, ফাতুল বারীতে আসছে, আল্লাহুম্মা রাব্বা জিবরাইলা ওয়া রাব্বা মিকাইলা ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা মিনান নারি সালাসা মাররাত। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। নবী এই দোয়াটা 3 বার করতেন। ফজরের সুন্নত পড়লেন, পড়ার পর সময় আছে, নবীজি দোয়া করতেন। এবার আমার সাথে বলেন, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। কয়বার এটা? 3 বার। যদি বাসায় পড়েন তো বাসায়, মসজিদে বললে মসজিদও এই দোয়াটা করবেন। পরে যদি দেখেন এখনো নামাজের অনেক সময় বাকি, নামাজ পড়লেন, সুন্নত পড়লেন, সুন্নতের কেরাতও পড়লেন, সুন্নতের পরে দোয়া করলেন। দোয়া করার পর বিবির দিকে তাকাইবেন। কার দিকে? বলে না সবাই, কার দিকে? বিবির দিকে। বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত, কথা বলবেন। যদি দেখেন বিবি ঘুমায় আছে, বিবিরে জাগ্রত করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি যখন ফজরের সুন্নত পড়তেন, পড়ার পর আমার দিকে আল্লাহ নবী তাকাইতেন। তাকানোর পর আল্লাহ নবী যদি দেখতেন, ফাইন কুনতু মুস্তাইকিজা, নবীজি যদি আমাকে দেখতেন আমি জাগ্রত, হাদ্দাসানি, আমার সাথে আল্লাহ নবী কথা বলতেন। ওয়াইন কুনতু নাইমা আইকাযানি, আমাকে যদি দেখতেন আমি ঘুমন্ত, আল্লাহ নবী আমাকে জাগ্রত করে দিতেন। তাহলে ফজরের সুন্নত পড়ার পর বিবির সাথে এমনি 2-1টা কথা বলবেন, ধর্মীয় কথা, নবীর একটা সুন্নত আদায় করার সওয়াব পেয়ে যাবেন। আর বেবি যদি ঘুমায় থাকে তাকে জাগ্রত করবেন। এবার আসেন তৃতীয় আরেকটা সুন্নত বলি, 5 নম্বর আরেকটা সুন্নত, যদি পারেন আদায় করবেন, না পারলে সমস্যা নেই। আগে শুনেন, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পর ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে একটু শুয়ে থাকতেন। না আপনারা এটা করলে তো ঘুমায় যাবে। ফজরের সুন্নত পড়ার পর হযরতে বেলাল নবীজিকে ডাকার আগ পর্যন্ত নবীজি ডান কাত হয়ে একটু শুয়ে থাকতেন। আপনারা কি করবেন? বেশি সময় না, আপনারা একটু শুইবেন আবার উঠে যাবেন, কারণ আপনার শয়তান গিট মারবে, ঘুমা ঘুমা ঘুমা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন, ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, আবু দাউদ আছে, বুখারীতে আছে, এইভাবে নবীজি একটু শুইতেন। তো আপনি যদি পারেন এই সুন্নতের উপর আমল করেন, বাকি আপনি বেশি সময় করা যাবে না, সামান্য, আবার উঠে যাবেন, করলেই ঘুমায় যাবেন, একটু পরে উঠে দেখবেন সূর্য উঠে গেছে, সমস্যা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফজরের নামাজের আগের যে সুন্নত, এই সুন্নত গুরুত্ব সহকারে আদায় করে এরপর ফজরের নামাজে আমরা উপস্থিত হব। এই হলো ফজরের নামাজের ব্যাপারে মোটামুটি আলোচনা।